বন্ধুরা, এবার যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ এশিয়ায়। বন্ধুরা, আপনারা হয়তো अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश जो है वो फाइटर जेट को मेड कर रहा है। भारत और म्यांमार को बहुत ही ज्यादा इस बात से टेंशन है। आई होप बांग्लादेश अपना खुद का जो फाइटर जेट है उसको बहुत जल्दी 2026 में ही कंप्लीट कर ले। तो वीवर, आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এবার যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ এশিয়ায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে দুর্বল এবং গত দেড় যুগেও কোনো শক্তিশালী যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশের বিমান বাহিনীর বহরে। শুধু তাই নয়, সেই আদিকালের চীনের তৈরি চেন্ডু J7 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে 36টি F7 BGI যুদ্ধবিমান রয়েছে, যা 70 বছরের পুরনো মডেল, যা বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশই এই মডেলের যুদ্ধবিমানগুলোকে জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে। এমনকি আমাদের দেশের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং মিয়ানমার বিমান বাহিনীর থেকে অনেক গুণ পিছিয়ে আছে। তাই অনেকে বাংলাদেশ বিমান বাহিনীকে হাসি ঠাট্টা করে মায়ের দোয়া বিমান বাহিনীও বলে থাকে। বন্ধুরা, তবে এইবার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ সরকার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ এইবার নিজ দেশেই শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী BBT-1 এবং BBT-2 নামক দুইটি মডেলের ট্রেনিং এয়ারক্রাফট তৈরিও করেছে, যেগুলো সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে। BBT-1 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম ট্রেনিং যুদ্ধবিমান, যেটার ডিজাইন খুব বেশি ভালো ছিল না। যেহেতু সেটা ছিল বাংলাদেশের তৈরি প্রথম ট্রেনার যুদ্ধবিমান, তাই সেটার ডিজাইন ভালো ছিল না এবং বাংলাদেশের তৈরি প্রথম বেসিক ট্রেনার বিমান নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। তাই বাংলাদেশ বিমান বাহিনী তখনই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে BBT-2 তৈরি করবে, অর্থাৎ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 2 তৈরি করবে। এরপর শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় বিমান তৈরির পরিকল্পনা। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বেসিক ট্রেনার 2 অর্থাৎ BBT-2 তৈরি করতে সক্ষম হয় এবং যেটার ডিজাইন ছিল খুবই আকর্ষণীয়। এবং বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি দ্বিতীয় বিমানটি অনেক প্রশংসিত হয় এবং BBT-2 বেসিক ট্রেনারটিও সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয় এবং এটিতে যুক্ত করা হয় অত্যাধুনিক রাইফেল সিস্টেম এবং ছোটোখাটো আক্রমণ করতে পারে এমন একটি রকেট লঞ্চার। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেনার বিমানটি হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য ট্রেনিং যুদ্ধবিমান। এর মাধ্যমে বাংলাদেশ অনন্য এক সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ ইঞ্জিনিয়াররা এই বেসিক ট্রেনার বিমানটি এমনভাবে ডিজাইন করেছে যাতে পাইলটরা খুব সহজেই এটির দ্বারা প্রশিক্ষণ নিতে পারে এবং যুদ্ধক্ষেত্রে যাতে এটি ছোটোখাটো আক্রমণও করতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেনার যুদ্ধবিমানটি ছিল একটি আকর্ষণীয় যুদ্ধবিমান, যেটা সারা পৃথিবীব্যাপী আলোচিত এবং সমালোচিত হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশই বেসিক ট্রেনার যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। তার মধ্যে বাংলাদেশও কিন্তু এখন জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তেজাস যুদ্ধবিমান তৈরি করেছে, যেটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। ভারতের তৈরি ওই যুদ্ধবিমানটি পৃথিবীর কোনো দেশই ক্রয় করেনি। এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশও সেটাকে বয়কট করেছিল। এমনকি খোদ ভারতীয় বিমান বাহিনীও তেজাস যুদ্ধবিমানকে রিজেক্ট করেছিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ভারতের তৈরি যুদ্ধবিমান आई होप बांग्लादेश खुद का फाइटर जेट मेड करके दुनिया को जवाब दे। बांग्लादेश को खुद का फाइटर जेट को मेड करने की बेहद नीड है, जिससे बांग्लादेश की आर्मी और ज्यादा मजबूत नजर आएगी और ज्यादा पावरफुल नजर आएगी। तो डेफिनेटली बांग्लादेश को खुद का फाइटर जेट मेड करना चाहिए, जिससे बांग्लादेश की एयरफोर्स मजबूत होगी। बांग्लादेश की फिजा में आने की कोई दुश्मन कोशिश नहीं करेगा। बांग्लादेश को खुद के फाइटर जेट की बेहद नीड है। तो आई होप बांग्लादेश उसको बना ले। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।